আমার সন্তান তুল্য সে মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে আমি আমি সোহাগের সাথে অনেকবার আলোচনা করেছি, তার সাথে একবার আমি হাইকোর্টে বসে খাওয়া দাওয়া করেছি এবং এরপরে আমি তার সাথে যোগাযোগ রক্ষা করেছি। তো আমি আজকে আমার পার্টির মহাসচিব আসছে, যুগ্ম মহাসচিব আসছে, ধর্ম বিষয়ক সম্পাদক আসছে, আমরা এর মধ্যে একটা মিটিং করব। আমাদের পার্টির তরফ থেকে আমার পার্টি হাইকোর্টের থেকে একটা আদেশ পেয়েছে, নিবন্ধনের জন্য হাইকোর্ট আদেশ দিয়েছেন, 3 মাস হয়ে গেছেন, এটা বাস্তবায়ন করতেছেন না। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। সবাই ভালো একটা অনুষ্ঠান করছে, আমাদের খাওয়া দাওয়া করেছেন এবং আমরা সবাই এতগুলো লোক একসাথে হয়েছি এবং জাতির জন্য আমরা সবাই কাজ করতে চাই এবং সবাই যে আগ্রহ আমরা একসাথে থাকবো আশা করি। তবে আমি আমার পার্টির একটা মতামত দিতে হবে, একটা মিটিং ডাকছি, আমি মিটিং এর দায়িত্বে আমি সোহাগের জানাই দেবো, আপনাদের সাথে আমি থাকবো আশা করি। তবে একটা মতামত দিয়ে আমি করা ভালো, যেহেতু বাংলাদেশ জনতা পার্টি সারা দেশে মুক্তিযোদ্ধারা আছে এবং আমাদের সব কমিটিগুলো আমার করা আছে এবং সমস্ত জেলা কমিটি, থানা কমিটি আমাদের অলরেডি আছে। সব মুক্তিযোদ্ধারা আমাদের সাথে মানে অর্থাৎ একজোটা প্রকাশ করতে থাকবেন বলছেন। আমি সব জায়গায় গিয়েছি, তবে আমি আপনাদের বলতেছি, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বে, তো বঙ্গবন্ধুর নেতৃত্বে। এখন আমাদের সাথে প্রত্যেকের একটা, যারা আজকে ক্ষমতা আছে, যারা আজকে এই মনে করেন এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, প্রত্যেকে আপনার সাথে দ্বন্দ্ব আছে। কারণ আমরা মুক্তিযোদ্ধা। এখন আমি সোহাগকে অত্যন্ত ভালোবাসি এবং সোহাগের যা কথাবার্তা মুক্তিযুদ্ধের পক্ষে, আপনারা যদি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন, আমি আশা করি আমি আপনাদের সাথে থাকবো এবং আমরা একটা মিটিং করে মতামত দেবো আমাদের ইয়েদের থেকে। আমাদের একটা অলরেডি আমরা একটা রায় পেয়েছি, আদেশ পেয়েছি হাইকোর্টের, কিন্তু এই কুখ্যাত অথর্ব এই কি বলে নির্বাচন কমিশনার অত্যন্ত দুঃখজনক, সে আমাদের এটা আমলে নেয়নি মোটে এটাকে। তো এখানে অনেক উকিল সাহেবরা আছেন, বিজ্ঞ লোকেরা আছেন, আমি খুশি হয়েছি যে এই বিজ্ঞ লোকেরা একসাথে হয়েছে এবং আমার সমর্থন আমার সাথে থাকবে। এবং তবে আমি একটু রাখছি, আমার মহাসচিব আছেন, যুগ্ম মহাসচিব আছেন, আমার ধর্ম বিষয়ক সম্পাদক আছেন, আমরা একটা মিটিং করে আমরা প্রস্তাব নিয়ে আপনাদের থাকবো। আপনারা দেখে রাখেন, আপনাদের সাথে আমি থাকবো, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, চেষ্টা করবো আমার পার্টিকে বুঝিয়ে দিতে। আসসালামু আলাইকুম। আর আমার মহাসচিবের একজন আত্মীয় অসুস্থ মারাত্মক, আমি একটু আপনাদের সাথে বিদায় নিব তার জন্য, কি বলেন? হ্যাঁ, থাকতে ভালো, আপনার সাথে কথা দিচ্ছি আমি, ইনশাআল্লাহ আপনারা থাকবো, যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটু